আজ আমরা এমন একটা গ্লোবাল মাস্টার প্ল্যানকে ডিকোড করতে যাচ্ছি যা আমাদের এই পৃথিবীর ভবিষ্যৎ ঠিক করার জন্য বানানো হয়েছে। এই প্ল্যানটার নাম হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা সংক্ষেপে এসডিজিস। চলুন এর আসল রহস্যটা কি সেটা আজ জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে একটা খুবই জরুরি প্রশ্ন। আচ্ছা, আমরা পৃথিবীর এত বড় বড় সমস্যা যেমন ধরুন দারিদ্র্য বা জলবায়ু পরিবর্তন, এগুলোকে কেন একটা একটা করে সমাধান করতে পারি না? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এসডিজিজের মূল কারণটা। তো সেকশন 1, জট পাকানো সমস্যার বিশ্ব। কেন আমাদের একদম নতুন একটা পরিকল্পনার দরকার পড়ল? কারণটা খুব সহজ কিন্তু গভীর। পৃথিবীর সমস্যাগুলো আসলে আলাদা আলাদা নয়, বরং এগুলো একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে ঠিক যেন একটা জট পাকানো সুতোর জালের মতো। ব্যাপারটা এভাবে ভাবুন তো, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সমাজে বৈষম্য, স্বাস্থ্য সংকট, এগুলো সবই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। ধরুন আমরা শুধু দারিদ্র্য দূর করার চেষ্টা করলাম, কিন্তু পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে সেটা ভাবলাম না। তাহলে কি সেই সমাধানটা টিকবে? একদমই না। এই জটিল জালটা খোলার জন্যেই আমাদের এমন একটা প্ল্যান দরকার ছিল যা সবকিছুকে একসাথে দেখবে। আর সেই মহাপরিকল্পনাটাই হলো আমাদের দ্বিতীয় সেকশন, গ্লোবাল 2030 ব্লুপ্রিন্ট। এটা কোনো একটা দেশের ভাবনা নয়, বরং ওই জট পাকানো সমস্যাগুলোর বিরুদ্ধে গোটা পৃথিবীর একটা সমন্বিত পদক্ষেপ। এই প্ল্যানটার একদম কেন্দ্রে আছে 17টা সুস্পষ্ট লক্ষ্য। হ্যাঁ, 17টা। আর এই 17টা লক্ষ্য কিন্তু আলাদা আলাদা কোনো প্ল্যান নয়, বরং এগুলো একটা মাত্র ইউনিভার্সাল বা সার্বজনীন পরিকল্পনার অংশ। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু গরিব বা উন্নয়নশীল দেশের জন্য নয়, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য একটা রোডম্যাপ। আর হ্যাঁ, এই বিশাল পরিকল্পনার একটা নির্দিষ্ট ডেডলাইনও আছে কিন্তু 2030 সাল। মানে ঘড়ির কাঁটা ঘুরছে, যা এই পুরো উদ্যোগটাকে আরও জরুরি করে তুলেছে। তাহলে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিস জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো জাতিসংঘের একটা গ্লোবাল মিশন, যার মূল উদ্দেশ্য হল 2030 সালের মধ্যে দারিদ্র্যকে একেবারে শেষ করে দেওয়া, আমাদের এই গ্রহটাকে রক্ষা করা আর সব মানুষের জন্য শান্তি আর সমৃদ্ধি নিশ্চিত করা। এখন চলুন এর পেছনের আসল রহস্যটা জানা যাক, যা এসডিজিসকে এতটা শক্তিশালী বানিয়েছে। সেকশন 3, ভারসাম্য খুঁজে বের করা। এখানেই কিন্তু পুরো প্ল্যানটার মূল যুক্তিটা লুকিয়ে আছে। দেখুন, এসডিজিসের আগেও কিন্তু একটা প্ল্যান ছিল, যেটাকে বলা হতো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজিস। কিন্তু সেটার পরিধি ছিল অনেক ছোট, মূলত উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই ভাবা হতো, আর পরিবেশকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এসডিজিস এসে পুরো খেলার নিয়মটাই বদলে দিয়েছে, কারণ এটা সার্বজনীন এবং এর প্রত্যেকটা লক্ষ্যের কেন্দ্রে আছে টেকসই উন্নয়নের ধারণা। এর মূল দর্শনটাই হল টেকসই উন্নয়ন। সহজ ভাষায় এর মানে হল আমরা এমনভাবে উন্নতি করব যা আমাদের আজকের প্রয়োজন তো মেটাবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতাকে কোনোভাবেই নষ্ট করবে না। মানে এটা একটা লং টার্ম ভিশন। এই টেকসই উন্নয়ন আসলে 3টা মূল পিলারের ওপর দাঁড়িয়ে আছে: অর্থনীতি, সমাজ আর পরিবেশ। ভাবুন তো, একটা টুলের 3টা পায়ের মতো। যদি একটাও দুর্বল হয় তাহলে কিন্তু পুরো টুলটাই ভারসাম্যহীন হয়ে পড়বে। যেমন ধরুন, ভালো কাজ অর্থনৈতিক, মানুষকে দারিদ্র্য সামাজিক থেকে বের করে আনে। আবার জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পরিবেশ আমাদের সবার জীবন আর জীবিকাকে সুরক্ষিত রাখে। আর পুরো বিষয়টা মনে রাখার জন্য এই সহজ সমীকরণটাই যথেষ্ট: অর্থনীতি, সমাজ এবং পরিবেশ, এই 3টির সঠিক মিশ্রণই হল টেকসই উন্নয়ন। এই ভারসাম্য তৈরি করাটাই আসল চাবিকাঠি। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এই ভারসাম্যটা কিভাবে সত্যিকারের অগ্রগতি নিয়ে আসে? এটাই আমাদের চতুর্থ সেকশন। এই গোলগুলো একসাথে কিভাবে কাজ করে। দেখুন, এই গোলগুলো শুধু একটা লিস্ট নয়, এগুলো একটার সাথে আরেকটা মিলে একটা চেইন রিয়াকশন তৈরি করে। একটা উদাহরণ দিই, ভালো মানের শিক্ষা গোল 4 মানুষকে ভালো কাজ আর অর্থনৈতিক উন্নতির জন্য তৈরি করে। আর এটাই কিন্তু দারিদ্র্য দূর করার গোল 1 সবচেয়ে শক্তিশালী একটা উপায়। মানে একটা সাফল্য আরেকটাকে টেনে আনে। তবে সত্যি বলতে পথটা কিন্তু একদম মসৃণ নয়। এই লক্ষ্যগুলো অর্জন করতে গিয়ে বেশ কিছু বড় চ্যালেঞ্জও আছে, যেমন দরকারি অর্থের অভাব, বিভিন্ন দেশে প্ল্যানটা ঠিকমতো চালু না হওয়া, ডেটার অভাব আর রাজনৈতিক সদিচ্ছার কমতি। এখন চলুন আমাদের শেষ সেকশনে যাই, যেটা আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আপনার মনে গেঁথে ফেলতে সাহায্য করবে। এর নাম এসডিজি মেমোরি লক। রেডি? কুইক একটা প্রশ্ন, এসডিজিজের মূল দর্শনটা কি? উত্তরটা হলো টেকসই উন্নয়নের ভারসাম্য। দ্বিতীয় প্রশ্ন,
এসডিজিস কি শুধু উন্নয়নশীল দেশগুলোর জন্য? না, একদমই না। এটা সার্বজনীন, মানে পৃথিবীর সব দেশের জন্য। আর শেষ প্রশ্ন, এসডিজিস কি আইনত বাধ্যতামূলক? উত্তর হল না, এগুলো কোনো আইন নয়, বরং এগুলো হলো নৈতিক এবং রাজনৈতিক প্রতিশ্রুতি। যদি আজকের আলোচনা থেকে একটা মাত্র শব্দ মনে রাখতে হয়, তাহলে সেই শব্দটা হলো ভারসাম্য বা ব্যালেন্স। এই একটা শব্দই এসডিজিজের পুরো আইডিয়াটাকে ধরে রাখে। আর এই সেই সমীকরণ যা ভোলা যাবে না: অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সাম্য এবং পরিবেশগত স্থায়িত্ব। এই তিনের সমন্বয়েই তৈরি হয় আসল টেকসই উন্নয়ন। আজকের আলোচনা শেষ করব এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনটা দিয়ে। এসডিজিজ শুধু কতগুলো গোলের একটা লিস্ট নয়, এটি একটি সিস্টেম হিসেবে কাজ করে। এর মানে হলো এই লক্ষ্যগুলো একা একা নয়, বরং একে অপরের সাথে যুক্ত হয়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে, যা একসঙ্গে আমাদের পৃথিবীকে একটা ভালো আর টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।